ভজিব বলিয়া এসে সংসার ভিতরে, ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার উপরে। এনেছি ওষুধি মায়া নাসিবার। এই জন্য হরিনাম করবার কথা কেন বলছে, যে হরিনাম আমরা কেন করব? হরিনাম না করলে আমাদের কিছুই হবে না, মায়া ছাড়বে না। যে মায়া আমাদেরকে আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছে, মায়া ধরে রেখেছে বলেই তো আমরা ভগবানের দিকে যেতে পারছি না। সংসার, বিষয়, ঘর দোর, আত্মীয় স্বজন, দেশ সমাজ সব আমাদেরকে অক্টোপাসের মতো আঁকড়ে ধরে রেখেছে। দ্যাট ইজ কল মায়া। যেটা যে বস্তু নয় সে বস্তুকে সেটা মনে করে আঁকড়ে ধরে রেখেছি। কিন্তু নাম যখন অনুশীলন হবে তখন কিন্তু সব আস্তে 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 আমার থেকে বিদায় নেবে, ছাড়তে শুরু করবে, সব আমাকে বাঁধতে পারবে না, মানে আমার চিত্তকে বন্ধন করতে পারবে না। বিষয়েতে চিত্ত, চিত্তেতে বিষয়, মনেতে বিষয়, বিষয়তে মন, এই তো অবস্থা হয়েছে। জড়বদ্ধ অবস্থায় যখন আমাদের স্বরূপ জ্ঞান হয়নি, আত্মজ্ঞান জাগরিত হয়নি, তখন আমাদের চিত্তের অবস্থাটা কি? চিত্তটা বিষয় চলে গেছে, মানে মনটা বিষয় চলে গেছে, আর বিষয়টা মনে চলে এসছে। বিষয় মন, বিষয় মন, এই তো চলছে, সবসময় ঢেউ খেলছে, সবসময় ঢেউ খেলছে। এই যে সবসময় ওয়েভ, চিত্তের মধ্যে সবসময় যে একটা ঢেউ চলছে কামনা বাসনার, ভোগের, একটার পর একটা চরিতার্থ করবার যে প্ল্যানিং, এটা কি করে বন্ধ হবে? যখন নাম প্রভুর কৃপা হবে। পরম বিজয়েতে শ্রীকৃষ্ণ সংকীর্তন। এই জন্য প্রভুপাদ তিনি যে আমাদেরকে যে প্রসেস শিখিয়ে দিয়ে গেছেন, এর উপর আর কিছু হয় না, এক্সিলেন্ট, এর উপরে আর কিছুই নাই। প্রভুপাদ যে গৌড়ীয় মঠ স্থাপন করলেন, তিনি গৌড়ীয় মঠের প্রথমে গেটে লিখে দিলেন পরং বিজয়েতে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। আর যেখানে অবিদ্যাহরণ নাট্য মন্দির, যেখানে আমাদের শ্রবণ কীর্তন হবে, সেই নাট্য মন্দিরের কাছে লিখে দিলেন সংকীর্তনম বিজয়েতে তরম, এই কথা লিখে দিলেন। আর কি লিখলেন? সব জায়গায় তিনি দীপ জ্বালিয়ে দিলেন, আমরা কীর্তনীয় সদাহরি মন্ত্রে দীক্ষিত, কীর্তনীয় সদাহরি, কীর্তনীয় সদাহরি, কীর্তনীয় সদাহরি, সবসময় হরি সংকীর্তন করবো আমরা। সতত কীর্তনতমাং যতশ্চন্ত দৃঢ়ব্রত। যদি আমরা পরমার্থ লাভ করতে চাই, যদি পরপারে যেতে চাই, প্রকৃত মঙ্গল চাই, তাহলে কি করতে হবে? সতত কীর্তনতমাং যতশ্চন্ত দৃঢ়ব্রত, দৃঢ়ব্রত হয়ে আমাদের সতত নাম কীর্তন করতে হবে। নাম কীর্তন না করলে আমাদের চিত্তের শুদ্ধিতা আসবে না। সেই জন্যই তো দ্বিতীয় শ্লোকে বললেন, তৃতীয় শ্লোকে, নাম নাম কারি বহুদা নিজ সর্বশক্তি স্তত্রার্পিত নিয়মিত স্মরণেন কালো এতাদৃশী তব কৃপা ভগবান মনাপি দুর্দৈব বৃদ্ধিশ মে না জানি অনুরাগ। স্তত্রার্পিত, অন্য কোনো কিছুতে শক্তি অর্পিত হয়নি, কোথায়? নামে। স্তত্রার্পিত, তাতে অর্পিত হয়েছে। নিয়মিত স্মরণে ন কাল, স্মরণের কোনো কাল নাই, দেশ কাল পাত্র নাই, সর্বসিদ্ধি হয়। খাইতে শুইতে যথা তথা নাম লয়, কি শয়নে কি ভোজনে কি বা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে। তাহলে এই নামের উপর আমাদের বিশ্বাস, আস্থা, ভরসা যদি 100তে 100 না আসে, আমরা কিন্তু নাম ভজন করতে পারবো না। কলিযুগের যজ্ঞ তপ, যজ্ঞ তপস্যা, যাগ যজ্ঞ যা কিছু সবই হরিনাম। এই জন্য কীর্তনের মধ্যে বলছেন না, এমন হরিনাম করো সার, হরিনাম করো সার, ধর্ম করম এ জপ এ তপ, জ্ঞান যোগ যাও ধ্যান, নহি 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 কলিতে কেবল উপায় গোবিন্দ নাম। যাগ যোগ, যজ্ঞ তপ ধ্যান, নহি নহি নহি, কলিতে কেবল উপায় গোবিন্দ নাম।
কলিতে আর অন্য কিছুই আমাদের করবার প্রয়োজন নেই। সেই জন্য জীবগোস্বীপাদ তিনি বলছেন এক জায়গায় 64 প্রকার ভক্তির অঙ্গ আছে। 64 প্রকার ভক্তির অঙ্গ। 64 প্রকার ভক্তির অঙ্গ যাজনের দ্বারা আমরা কি করব? কৃষ্ণকে সুখী করব। ভক্তির অঙ্গ যাজনের উদ্দেশ্য হচ্ছে কি? নাম সংকীর্তন কেন করব? কৃষ্ণ সুখার্থে। অর্চন কেন করব? কৃষ্ণ সুখার্থে। যা কিছু করব ভক্তির অঙ্গ যাজন সব কৃষ্ণ সুখার্থে। বলছেন যদ্যাপনা ভক্তি কলৌ কর্তব্যা তদা কীর্তনাখ্যা ভক্তি সংযোগেই নেই। যদিও বলছেন এই কলিযুগে যে যে ভক্তির অঙ্গগুলি আমরা যাজন করব, কিন্তু নাম সংকীর্তনকে সর্বশ্রেষ্ঠ করেছেন। মথুরাবাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ। শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, নাম সংকীর্তন, মথুরাবাস, পাঁচটি অঙ্গ আছে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধে নাম রইলে পায় প্রমোদ। আমরা যা কিছু ভক্তির অঙ্গ যাজন করি না কেন, নাম সংকীর্তন তার মধ্যে সংযুক্ত করতে হবে। অর্চন করবার সময়ও নাম সংকীর্তন করতে হবে, রান্না করবার সময়ও মুখে নাম সংকীর্তন করতে হবে, মন্দির পরিক্রমার সময়ে নাম সংকীর্তন করতে হবে। ভগবানের যে কোনো সেবা করতে গেলে নাম সংকীর্তন সবসময় সংযুক্ত করতে হবে। যাগযজ্ঞ করব, যজ্ঞ আদি, সেখানে নাম সংকীর্তন যুক্ত করতে হবে সর্বত্র, না হলে সেটা সম্পূর্ণতা আসবে না। তো এই যে পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম, এটি হচ্ছে আমাদের অনুভব করবার বিষয়। পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম, এটি কি রকম? জঞ্জাল মন, বিষয় আবিষ্ট মন এ কথা বুঝতে পারবে না। অন্তত রজগুণ সত্যগুণকে পরিত্যাগ করে, রজগুণ এবং তমগুণকে পরিত্যাগ করে সত্যগুণে প্রতিষ্ঠিত হলে তবে নাম সংকীর্তনের তাৎপর্য তিনি বুঝতে পারবেন। রজতম গুণে চিত্ত চঞ্চল হয়ে থাকে, চিত্তের মধ্যে সবসময় ওয়েভ আসে, ঢেউ, চিত্তটা স্থির না। যদি বিষয়াবিষ্ট চিত্ত, বিষয়ীতে যে চিত্ত আবিষ্ট, যে চিত্ত বিষয়ে ধ্যান করে, বিষয়ের চিন্তা করে, বিষয়ে ভাবনা করে, সেই চিত্তকে স্থির করতে গেলে কি করতে হবে? আমরা যখন জড়জগতের বিষয়ী লোকের সঙ্গে, ভোগী লোকের সঙ্গে যখন মেলামেশা করি, তখন আমাদের চিত্তটা স্থির থাকে না। সেই চিত্ত হরিকথাও শুনতে পারবে না, সেই চিত্ত নাম সংকীর্তন করতে পারবে না, সেই চিত্ত ভগবানের অর্চনা করতে পারবে না, সেই চিত্ত ভগবানের কোনো সেবাই করতে পারবে না, কেন সেটা চঞ্চল চিত্ত। সেই চঞ্চল চিত্তকে স্থির কি করে করব? প্রথমে নাম সংকীর্তন শুরু করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে নাম সংকীর্তন, এটি কীর্তনীয়, আবার এটি জপনীয় বটে। ভগবানের এই নাম কীর্তন করবার সঙ্গে সঙ্গে আমাদের মনের মধ্যে যে তরঙ্গ উঠছিল, ঢেউ, কামনা বাসনা, বিষয়ের চিন্তা, নামের প্রভাবে অটোমেটিক সে একটা স্থির অবস্থায় চলে আসবে, মন আর কামনা বাসনায় যেতে পারবে না।
এটি নামের প্রভাব। ভগবানের নামে এমন এক শক্তি আছে, সেই নামের প্রভাবে মন কিন্তু বিষয়ে যেতে পারে না। আবার কিরকম, যেখানে সংকীর্তন প্রজ্বলিত আছে, এখন নাম সংকীর্তন করবার অধিকারী কে? যে ত্রিনাদেবী সুনিজ গুণ লাভ করেছেন। নাম সংকীর্তন সবাই করতে পারবে না, বলে দিয়েছেন মহাপ্রভু। নাম সংকীর্তন কিভাবে করবে? ত্রিনাদপি শুনেছেন তররপি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা। চারটি গুণ অর্জন করতে হবে। কি কি? দৈন, দয়া, অন্যে মান, প্রতিষ্ঠা বর্জন, চারি গুণে গুণী হই করহ কীর্তন। এই চারটি গুণ লাভ না করলে আমরা নাম সংকীর্তন করতে পারবো না। আমাদের সেই জ্ঞানটা তো ভেতরে থাকবে না। এটি হচ্ছে আমাদের অডিয়েন্স রেডি, অডিয়েন্স প্রিপারেশন। আমার ভেতরে যদি এই পরিবেশটা সৃষ্টি না হয়, আমি নাম সংকীর্তন করবার অনুপযুক্ত। এজন্য প্রত্যেককে আগে হৃদয় পরীক্ষা করতে হবে, যে আমি যে নাম সংকীর্তন করছি, নাম সংকীর্তন আমি করে যে নামকে অনুভব করব, নাম প্রভুর কৃপা লাভ করব, আমি কতটা এই গুণগুলি অর্জন করতে পেরেছি, কতটা দৈন্য ভাব এসেছে। এই দৈন্য কিন্তু বাহ্য দৈন্য নয়, এটা হৃদয়ের দৈন্য। যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, বৃন্দাবন দাস ঠাকুরের যে দৈন্য, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর যে দৈন্য, পুরুষের কীট হইতে মনীষী লবিষ্ট, নরোত্তম ঠাকুরের দৈন্য, পূর্বপূর্ব মহাজনগণের যে দৈন্য, এই দৈন্যটা হচ্ছে আমাদের হৃদয়ের ভূষণ। বৈষ্ণবের ভূষণ আছে, ভূষণের দ্বারা অলঙ্কিত হয় শরীরটা, সৌন্দর্য বৃদ্ধি প্রাপ্ত হয়। বৈষ্ণবের ভূষণ কি? দৈন্যই হলো বৈষ্ণবের ভূষণ। যদি কারোর মধ্যে স্বভাবত বাস্তব দৈন্য এসে থাকে হৃদয় থেকে, তাহলে তার মধ্যে বৈষ্ণবতা এসেছে জানতে হবে। যেখানে দৈন্য আসেনি সেখানে বৈষ্ণবতা আসে। দৈন্য হলো বৈষ্ণবের ভূষণ, অলংকার, সেই দৈন্যের হৃদয়। এই দৈন্য গুণ প্রথমে আসতে হবে। আমি কিছুই জানি না, আমার দ্বারা কিছুই হবে না, আমি অতীব ক্ষুদ্র, আমার ক্ষুদ্রত্ব আমি যদি অনুভব করতে না পারি, আমি সেই বৃহৎ বস্তু ভগবানের সঙ্গে আমি যুক্ত হতে পারবো না। অহংকার অভিমান মানে কি? ভগবানকে ভুলে থাকা। যে অহংকারী অভিমানী, সে যতই ভগবানকে ভালোবাসুক, মুখে বলুক না কেন, ভগবানের পূজা করুক না কেন, ভগবান থেকে সে বহু দূরে আছে। অহংকার অভিমান থাকতে থাকতে কখনো ভগবানকে ভালোবাসা যায় না। অহংকারী অভিমানীকে ভগবান কৃপা করেন না। এই জন্য বলছেন, পণ্ডিত কুলীন ধনির বড়ই অভিমান। পণ্ডিত কুলীন ধনী এদের বড় অভিমান। এরা জাগতিক বিষয়কেই বহুমানন করে থাকে। এরা ভগবত তত্ত্ব, ভক্তি, ভক্ত, বৈষ্ণব এদের কখনো ভালোবাসতে পারে না। এই জন্য এদের হৃদয়ের মধ্যে প্রকৃত দৈন্য নাই। যে দৈন্যটা আসে দেখায়, এটা অভিনয়। অভিনয় দৈন্য এবং বাস্তব দৈন্য দুটো এক নয়। এই জন্য গুরু বৈষ্ণবের কাছে গিয়ে আমাদের হৃদয় পরীক্ষা করতে হবে। গুরু বৈষ্ণবের কাছে আমরা কেন যাব? আমার অবস্থাটা পরীক্ষা করবার জন্য। তারা হচ্ছে ক্যামেরা, তারা হচ্ছে দর্পণ। কেন? স্বচ্ছ দর্পণ যেখানে সংকীর্তন যোগ্য প্রজ্বলিত আছে, সদ্গুরু বৈষ্ণব মানে যেখানে সংকীর্তন যোগ্য যজ্ঞাগ্নি সর্বদা প্রজ্বলিত আছে। আমি